আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একজন এমপ্লয়ি কিভাবে তার পারফরম্যান্স ইভ্যালুয়েশন করে থাকবে। পারফরম্যান্স ইভ্যালুয়েশনের জন্য আপনাদেরকে প্রথমে সেলফ সার্ভিস মেনু থেকে পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ওখান থেকে ইভ্যালুয়েশন, এই স্ক্রিনটাতে আসতে হবে। ইভ্যালুয়েশনে ক্লিক করার পর এখানে যে পারফরম্যান্স পিরিয়ডটা ওপেন থাকবে ইভ্যালুয়েশনের জন্য সেটা দেখা যাবে। আমরা ধরে নিচ্ছি জানুয়ারি টু ডিসেম্বর। শেয়ারস, এটা দেওয়ার পর আমার হচ্ছে যে গোল সেট আপ করা হয়েছিল প্লাস গোল সেট আপটা সুপারভাইজার দ্বারা অ্যাপ্রুভ ছিল সেটা আমরা এখানে দেখতে পাবো। এই স্ক্রিনে কেউ যদি আসতে কোনো অসুবিধা হয়, কোনো রেড সিগন্যাল দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার গোল সেট আপ প্রপারলি শেষ হয়নি। গোল সেট আপ শেষ হবে, আপনি গোল সেট আপ দিবেন, সাবমিট করবেন, করার পর এই গোল সেট আপটা সুপারভাইজারের কাছে যাবে সুপারভাইজার এন্ডোর্সমেন্টের জন্য। সুপারভাইজার ম্যানেজার বোর্ড থেকে গোল সেট আপটা দেখে সব যদি ঠিক থাকে অ্যাপ্রুভ করে দেবে, তখনই শুধু আপনি পারফরমেন্স ইভ্যালুয়েশনের এই স্ক্রিনটা পাবেন। সো কেউ যদি এই স্ক্রিনে আসার আগে উপরে সার্চ দেওয়ার পর যদি কোনো রেড সিগন্যাল দেয়, স্ক্রিনটা না আসে, বুঝবেন আপনি গোল সেট আপটা কমপ্লিট হয় নাই আপনার। সো আপনি গোল সেট আপটাকে কমপ্লিট করে পরে এখানে আসবেন। এখন আমরা আসছি, আমাদের এখানে তিনটা পার্ট আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ফাংশনাল পার্ট। আমি যে কেপিআইগুলো সেট আপ করেছি, কেআরএ কেপিআই দেখেন ওয়েটেজ দিয়ে টার্গেট ইনিশিয়েটিভ ছিল, এটার এগেনস্টে ফর এক্সাম্পল প্রথম আমার যেমন এটা 100% অ্যাডিয়ারেন্স টু রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং, আমি এখানে একটা কমেন্টস লিখছি, ধরেন একটা কমেন্ট লিখলাম, আর আমি জাস্টিফাই করলাম যে এইটাতে আমি এক্সিড এক্সপেকটেশন। এক্সিড কীভাবে হলো, আমার মিট এক্সপেকটেশন ছিল 100% অ্যাডিয়ারেন্স হলে আমি মিট করেছি, বাট এখানে আমি দেখেন 20% সেভিংসও করেছি এই এমপ্লয়, যার জন্য এটা এক্সিড এক্সপেকটেশন হিসাবে উনি কনসিডার করছে। সো এইভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা কেপিআইতে আপনি দেখবেন 5টা করে রেটিং দেওয়া আছে, নিড থেকে আউটস্ট্যান্ডিং। আপনি আপনার ইভ্যালুয়েশন করবেন আপনি কোনটাতে পড়ছেন, আর যদি আপনি কেন মানে যেটাতে পড়ছেন সেটার এগেনস্টে আপনার কাছে যেসব তথ্য উপাত্ত আছে সেগুলো আপনি এখানে কমেন্টের ঘরে লিখে দিতে পারেন। যেমন আপনি কি পরিমাণ কস্ট সেভিং করেছেন, কত পার্সেন্ট টার্গেট ইনিশিয়েটিভ করেছেন, এইগুলা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আপনি সেলফ কমেন্টে দেবেন। তাহলে আপনার ইভ্যালুয়েশনটা যিনি করবে ওনার হচ্ছে ইভ্যালুয়েশনটা করতে সুবিধা হবে, উনি বুঝতে পারবেন সহজে যে আপনি যেটা দাবি করছেন রেটিং, এটার সাথে আপনার যে জাস্টিফিকেশান এটা কতটুকু ভ্যালিড, সেই অনুযায়ী উনি জাস্টিফাই করতে পারবে। সো যত সম্ভব আপনারা হচ্ছে সেলফ কমেন্টে নিজেদের ফ্যাক্টস, ফিগার, অ্যাচিভমেন্ট এগুলো ডিটেলসে লিখবেন, তাতে করে আপনার ইভ্যালুয়েশনটা প্রপারলি করার জন্য সুপারভাইজার একটা হচ্ছে এখানে সুপারভাইজারের জন্য এটা ভালো হবে। উনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি আসলে এখানে আউটস্ট্যান্ডিং করেছেন, এখানে এক্সিলেন্ট করেছেন, এখানে মিট করেছেন, কিংবা এই পার্টে আপনার ইমপ্রুভমেন্ট দরকার। ডিটেলস আপনাদের ট্রেনিংয়ে এগুলো আপনাদেরকে বলবে। সো আমরা এইভাবে প্রত্যেকটা ফাংশনালে আমি ফর এক্সাম্পল আমি দিয়ে যাচ্ছি, একটা করে রেটিং দিয়ে যাচ্ছি। এভাবে প্রত্যেকটা কেপিআই ধরে ধরে আপনি পাশে কমেন্টস দিয়ে দিয়ে সেট করে দিতে পারেন। আমি এখানে দিয়ে গেলাম, তারপর হচ্ছে ফাংশনাল পার্ট শেষ, আমার এখন শুরু বিহেভিয়ারাল পার্ট। বিহেভিয়ারাল পার্টে আপনি দেখেন এটা হচ্ছে সবার জন্য ফিক্স, অর্গানাইজেশন স্পেসিফিক। সো আপনি আপনার বিহেভিয়ার পার্টের রেটিংটাও করবেন। এখানেও আপনি চাইলে কমেন্ট দিতে পারেন, যেমন লিভ অ্যাটেন্ডেন্সে ধরেন, কিংবা কমপ্লায়েন্সে আপনি কতটুকু কমপ্লায়েন্ট ছিলেন সারা বছরের অ্যাক্টিভিটিতে। এটা যেহেতু ট্রেনিং ভিডিও, আমি একটা করে স্যাম্পল রেটিং দিয়ে যাচ্ছি। স্যাম্পল রেটিং দিয়ে
সব স্যাম্পল রেটিং আমি কমপ্লিট করে একটা টেস্ট করার জন্য, যেমন আমি একটা রেটিং দিইনি, সব সময় ড্রাফট সেভ ইউজ করবেন আপনারা। যতক্ষণ পর্যন্ত এটা ফাইনাল না হবে ড্রাফট সেভ বাটনটা ইউজ করবেন। আমি এখন ড্রাফট সেভে দিচ্ছি। একবার যখন আপনি এখন ফুললি অ্যাওয়ার্ড যে আপনার পুরোটা শেষ হয়ে গেছে, সব ধরনের তথ্য উপাত্ত দিয়ে আর কোনো কিছু বাদ নেই, এখন আপনি সাবমিট করতে চাচ্ছেন, তখনই শুধু আপনি ফাইনাল সেভ বাটনটা ইউজ করবেন। নিচে এখানে একটা ওভারঅল কমেন্ট আছে, দেখবেন, ধরেন I have tried my level best and I think I have done what expect. I have go beyond what expected to me. এটা যদি হয়, ধরেন এইভাবে আপনি আরও ডিটেলসে আপনার কিছু লিখতে পারেন। এটা জাস্ট আমি একটা স্যাম্পল রাইট আপ দিলাম যে আপনি ওভারঅল এতক্ষণ তো দিয়েছেন প্রত্যেকটা কেপিআই এর এগেনস্টে, এখন ওভারঅল, এখন আপনি ধরেন আপনার মনে হচ্ছে আপনি এক্সিড এক্সপেকটেশনে আছেন, বাট আপনি যখন সেভ দিলেন দেখলেন আপনার রেটিং আসছে মিট এক্সপেকটেশন, কোনটা কত রেটিং, কত স্কোর সব চলে আসছে এখানে, দেখেছেন। এবার তাহলে আপনি উপরে আপনার আবার হচ্ছে আপনি কিছু ক্ষেত্রে আর একটু রিভিউ করতে পারেন, যে এটা আপনি এডিট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি ফাইনাল সেভ দিচ্ছেন। ফাইনাল সেভ দিয়ে দিলে আর এটা এডিট করা যাবে না, এটা নেক্সট স্টেপে চলে যাবে। সো আমরা এখানে আরও কিছু আমরা রেটিং ধরেন চেঞ্জ করলাম, যে আমার মনে হচ্ছে আমি কিছু কিছু ক্ষেত্রে এক্সিড করেছি, কিছু কিছু ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং ছিল, ওভারঅল আমার মনে হচ্ছে আমি এক্সিড নেমে রেটিং 4 পাওয়ার কথা। এখন যদি আমরা নিচে আসি সেভ দেওয়ার পর, দেখেন যে এক্সিড এক্সপেকটেশন আসছে ফাংশনে, বিহেভিয়ারে মি, দুটা অ্যাভারেজ হয়ে আসছে হচ্ছে আমার ফাইনাল রেটিং এক্সিড এক্সপেকটেশন। এবার আমি ধরে নিতে পারি যে আমার যা এক্সপেক্টেড ছিল তাই রেটিং এসেছে। এখন এখানে আরেকটা জিনিস দেখবেন, এটা গেল আপনার রেটিং পার্ট। এখন রেটিং কমপ্লিট করার পর আপনার মনে হলো যে আমার এই ক্ষেত্রে একটু উইকনেস আছে কিংবা আমার ডেভেলপমেন্ট দরকার আছে। ফর এক্সাম্পল আমার হচ্ছে MS এক্সেল, এটাতে আমার একটু উইক আছে, নেক্সট ইয়ার আমি এই ট্রেনিংটা করতে চাই, তাহলে এই ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি এটা HR-কে জানিয়ে দিতে পারবেন। এখানে একটা পার্ট আছে ট্যালেন্ট ডেভেলপমেন্ট। মিনিমাম সবাইকে একটা ট্রেনিং দিতেই হবে, মিনিমাম, ম্যাক্সিমাম আপনি যত ইচ্ছা দিতে পারেন। মনে রাখতে হবে আপনার ট্রেনিংটা আবার আপনার সুপারভাইজার রিভিউ করবে, যে আপনি যে ট্রেনিংয়ের উইশ লিস্ট দিয়েছেন এই লিস্টটাকে আপনার পজিশনের সাথে কতটুকু ম্যাচ করে। উনি চাইলে নতুন করে অ্যাডও করতে পারবে, আবার আপনার যে আপনি যেটা দিয়েছেন সেখান থেকে রিমুভও করে দিতে পারবে। সো আমাদেরকে এখন দেখেন, আমি যদি এখন ফাইনাল সাবমিট করতে চাই, আমাকে কিন্তু এখন ফাইনাল সাবমিট করতে দিবে না, এখানে বলবে যে অ্যাটলিস্ট 1 ডেভেলপমেন্ট নিড দিতেই হবে। আমাদের ডেভেলপমেন্টের কোনো শেষ নাই, আমরা কখনো ভাববো না যে আমরা সব জানি। প্রতি বছর প্রত্যেকটা PMDS-এ আমি আমার যেসব ট্রেনিং করতে চাই, যে এরিয়াগুলোতে আমি ডেভেলপমেন্ট চাই, সেগুলো হচ্ছে আমি এই পারফরমেন্স অ্যাপ্রাইজালের মাধ্যমে আমি ম্যানেজমেন্টকে জানাতে পারবো। তাহলে এখন আমাকে একটা ডেভেলপমেন্ট দিতে হবে। আমরা এই স্ক্রিন থেকে এখন চলে আসবো পারফরমেন্স অ্যাপ্রাইজালের ভিতরেই আপনি দেখবেন ডেভেলপমেন্টাল নিড নামে একটা অপশন আছে। আমি ডেভেলপমেন্টাল নিডে ক্লিক করলাম। এই যে আমার আগের ইয়ারগুলোতে আমি যেসব ডেভেলপমেন্টাল নিড দিয়েছি এখানে সেগুলো দেখাচ্ছে। সো আমি এখন ধরেন আমি অ্যাড নিউ বাটনে যদি ক্লিক করি, অ্যাড নিউ, এখানে আমি কি ট্রেনিং করতে চাচ্ছি, ধরেন আমি অডিট ইস্যু, বেসিক অডিট ইস্যুসগুলোর উপর আমি একটা ট্রেনিং করব। কোন সালে? এটা 2020 রিভ্যালুয়েশন, তাহলে আমি 2021 ইয়ারে করব। অ্যাসেসমেন্ট লেভেল, আমি নিজেকে নিজে জাস্টিফাই করব যে আমার কোন লেভেলে অডিটের, আমার কোন লেভেলের নলেজ আছে।
যদি আমার হচ্ছে বিগিনার লেভেলে থাকে তাহলে অফিস আমার জন্য ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্স লেভেলে অ্যারেঞ্জ করবে। যদি আমার হচ্ছে ইন্টারমিডিয়েট থাকে তাহলে অ্যাডভান্স লেভেলে অ্যারেঞ্জ করবে। সো আমি নিজেকে সেলফ জাস্টিফাই করে দিতে হবে যে আমি মোটামুটি অডিটের বিষয় জানি, এভারেজ মানে মোটামুটি জানি, তাহলে আমাকে আরও ভালোটা শিখতে হবে। কোন পারফরমেন্স ইয়ার থেকে আমি এটা বুঝতে পারলাম? জানুয়ারি টু ডিসেম্বর 2020 এই পারফরমেন্স ইয়ারে আমার বের হয়ে আসলো এই ক্ষেত্রে আমার ডেভেলপমেন্টের দরকার আছে। তাহলে আমি এখানে চাইলে কোনো রিমার্কসও দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে যারা পরে ট্রেনিং প্রোগ্রাম সেট করবে তাদের জন্য, যাতে এটা হয়, বুঝতে সুবিধা হয়। I want to be expert in HR audit issues. ব্যাস, সেভ দিয়ে দিলাম, দেন আমার ট্রেনিং হয়ে গেল। এবার আমরা চলে আসবো আবার ইভ্যালুয়েশন। এখন যদি আমি ইভ্যালুয়েশনে আসি, তাহলে আমার আগে যা রেটিং দিয়েছি, ড্রাফট সেভ দিয়েছি, সবই কিন্তু রয়ে গেছে। পাশাপাশি আমি এখানে দেখতে পাবো এই যে আমি ট্রেনিংটা অ্যাড করেছি, ট্রেনিংটা এখানে এসেছে। ওভারঅল কমেন্ট দিলাম আমি, আমার রেটিং সব ঠিকঠাক আছে। এইবার আমি ফাইনাল সাবমিট করব। আমি যখন ফাইনাল সাবমিটে ক্লিক করছি, দেখেন এখানে আমাকে আবার রেড মার্কস দিয়েছে। কেন? প্লিজ কমপ্লিট অল রেটিং বিফোর ফাইনাল সাবমিট। দ্যাট মিন্স আমার কোনো একটা ক্রাইটেরিয়াতে রেটিং বাদ পড়েছে। তাহলে আমাকে চেক করতে হবে যে আমি সবগুলো পয়েন্ট টাচ করেছি কিনা, কোনোটা খালি রাখা যাবে না, তাহলে অ্যাভারেজে আমার স্কোর কমে যাবে। এই যে আমার লাস্ট টিম ওয়ার্ক অ্যান্ড কোঅপারেশন, এনকারেজ অ্যান্ড এম্পাওয়ার আদার্স, মেক দ্যাম স্ট্রং, ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রেডিট দ্য পাবলিকলি। এটাতে ধরেন আমি সবাইকে এনকারেজ করেছি, আমার টিমকে সুন্দরভাবে ম্যানেজ করেছি, এটা আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, তারপর হচ্ছে দিতে পারলাম যে এম্পাওয়ার্ড, ধরেন টিম ইন এভরি অ্যাকশন অ্যান্ড অলওয়েজ encouraged them to enhance their motivation। এইভাবে আপনি কিছু লিখতে পারেন, লিখে আপনি আবার ড্রাফট সেভ দেবেন। সব সময় মনে রাখবেন ড্রাফট সেভ, একমাত্র ফাইনাল সেভ দিবেন যে আর কিছু বাদ নেই। ড্রাফট সেভ দেওয়ার পর এবার আমার রেটিং, আচ্ছা এই হলো আমার ফাইনাল রেটিং, কমেন্ট, ট্রেনিং অ্যাড সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাকে তিনটা জিনিস চেক করতে হবে, আমি ট্রেনিং অ্যাড করেছি কিনা, সবগুলাতে আমি রেটিং দিয়েছি কিনা, ওভারঅল কমেন্ট দিয়েছি কিনা, আমার রেটিংয়ের সাথে আমার এক্সপেকটেশনের যা ছিল সেটা আমার রেটিংয়ে রিফ্লেক্ট করেছে কিনা। এই জিনিসগুলো যখন আমি এনশিওর্ড হব যে সব কমপ্লিট হয়েছে, এবার আমি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব। ফাইনাল সাবমিট, ইয়েস, এই যে সেলফ ইভ্যালুয়েশন রেটিং সাবমিটেড সাকসেসফুলি। এই যে আমার রেটিংটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু আর কিছু করার নেই, এখানে আমার এই যে ড্রাফট সেভ, ফাইনাল সেভ, এগুলা বাটন কিন্তু আমার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এখন আর আমি কোনো চেঞ্জ করলেও সেটা সেভ দিতে পারবো না। এখন এটা আমি কিভাবে দেখতে পাবো? প্রতিবার আমার তো পিএমএস সাবমিট হয়ে গেছে, এখন আমি একটু রেগুলার চেক করব যে আমার পিএমএসটার কি অবস্থা। তাহলে সেলফ সার্ভিস, পারফরমেন্স ম্যানেজমেন্ট, ভিউ পিএমএসে যদি আমি আসি, আমি যেমন 20 সালের পিএমএসটা করেছি, তাহলে এটা আমি প্রিভিউ বাটনে ক্লিক করলে এটা দেখা যাবে। এই যে আমি কি কি রেটিং দিয়েছি, রেটিং সহ আমার কোথায় কি কি কমেন্ট ছিল, ডিটেলস দেখা যাবে। এইভাবে আমি শেষ পর্যন্ত আসলাম, আমি কি রেটিং দিয়েছি, আমার কি কমেন্ট ছিল, ঠিক আছে। তারপর এখানে দেখেন একটা স্ট্যাটাস, অ্যাপ্রুভাল স্ট্যাটাস, এটা দেখে আমি বুঝতে পারবো যে আমি সাবমিট করেছি, এখন এটা আছে আমার সুপারভাইজারের কাছে ইন প্রগ্রেসে। তাহলে এখানে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আপনার পিএমএস রেটিংটা সুপারভাইজার ছেড়েছে কিনা, সুপারভাইজার থেকে এটা ডিপার্টমেন্ট হেড ছেড়েছে কিনা, এইচআরে এটা পৌঁছেছে কিনা, না হলে যেখানে আটক হয়ে আছে আপনি সেখানে একটু ফলো আপ করতে পারেন পিএমএসটা ছেড়ে দেওয়ার জন্য।
সো এইভাবে আমরা একটা পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইভ্যালুয়েশন করে থাকবো। আর নিচে একটা প্রিন্ট বাটন আছে, এটাতে ক্লিক করে আমি এই পুরো পিএমএসটাকে প্রিন্ট করে রাখতে পারবো আমার ফিউচার রেকর্ডের জন্য। ইভেন যদি এর আমার যদি পরবর্তীতে অন্য কোনো কাজেও লাগে কিংবা নেক্সট ইয়ার আমি করার জন্য এটাকে একটা বেস হিসাবে ইউজ করতে পারি। সো দ্যাটস অল। আমরা চেষ্টা করেছি খুবই ইজি করে আপনার পিএমএস ইভ্যালুয়েশনটা করার জন্য। আপনারা এটা করছেন এখন একটা এক্সেল স্ট্যান্ডার্ড ফরম্যাটে, এটা হচ্ছে আপনাদেরকে সিস্টেমে করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। আপনাদের দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।